হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। দুটো পরীক্ষা যেগুলো আপকামিং দিনে আসছে, ডিসেম্বর 2024-এর মধ্যে দুটো পরীক্ষার লিখিত পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এটা গ্যারান্টি। ঠিক আছে, একটা পরীক্ষা হচ্ছে টিপিএসসি কম্বাইন্ড 3, যেটাতে ইলেকশন ইন্সপেক্টর আর রেভিনিউ ইন্সপেক্টরের 14টা পোস্ট রিসেন্টলি অ্যাড হয়েছে। আগে ছিল ইলেকশন ইন্সপেক্টরের 16টা পোস্ট, টোটাল হচ্ছে 30টা পোস্টের পরীক্ষা, যেটা অলরেডি পরীক্ষার ডেট দেওয়া আছে 22শে ডিসেম্বর 2024। তাছাড়া আরেকটা পরীক্ষা যেটার জন্য তোমরা রিগোরাসলি প্রিপারেশন নিচ্ছ, ওটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির 13টা পোস্টের গ্রুপ ডির লিখিত পরীক্ষা বা পিয়ন পোস্টের লিখিত পরীক্ষা। ঠিক আছে, তোমরা অনেকেই কিন্তু প্রচুর কোয়ারিজ আমাদেরকে জিজ্ঞেস করছো এই দুটো পরীক্ষার। তো এই যে গ্রুপ ডির পরীক্ষাটা, এটাও কিন্তু ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা, আমরা কিন্তু সবার প্রথম তোমাদের আপডেট দিয়ে দেবো। সো রাফলি তোমরা বলতে পারো এই টিপিএসসি কম্বাইন্ড 3 আর ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি দুটো পরীক্ষায় রাফলি তোমাদের হাতে 1 মাস সময় আছে। সো এখন তোমরা যারা একদমই প্রিপারেশন করনি, তোমরা কি করে এই 1 মাসে কোন কোন ইম্পর্টেন্ট টপিকসগুলো ধরে ধরে তোমরা প্রিপারেশন করবে, ওইগুলো আমরা সাবজেক্ট ওয়াইজ তোমাদের বলে দেব। ঠিক আছে, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের বলবো ইন্ডিয়ান পলিটি, নেক্সট ভিডিওতে বলবো জিওগ্রাফি, নেক্সট ভিডিওতে বলবো হিস্ট্রি, তারপরেরটাতে বলবো জেনারেল সায়েন্স, তারপরেরটাতে বলবো স্ট্যাটিক জিকে, তারপরে বলবো কারেন্ট অ্যাফেয়ার্স। সব কিছু আমরা বলে দেবো। আমরা যে স্ট্র্যাটেজিটা বলবো এইভাবে প্রিপারেশন নাও, তাহলে অ্যাটলিস্ট ইউ ক্যান ক্লিয়ার দ্য কাট অফ the প্রিলিমস এক্সাম অফ টিপিএসসি কম্বাইন্ড 3 আর ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা। ঠিক আছে, ডিটেইল স্ট্র্যাটেজিটা বলে দেব, কি কি কোন টপিকের থেকে পড়তে হবে, কোন জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে। সবাই যারা আপকামিং দিনে এই দুটো পরীক্ষা দেবে, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে সবার যাতে আইডিয়া হয়ে যায় যে না কোন এরিয়াগুলো ওদের পড়তে হবে, মানে লেস ইম্পর্টেন্ট এরিয়াসগুলো ওরা যাতে বাদ দিয়ে দিতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা দেখার সুযোগ করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি জিডি, সিএইচএসএল এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, এস্টেন লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিডি2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, আপকামিং এলডিসি, এমটিএস রিক্রুটমেন্ট, সবগুলো পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট টপিক ওয়াইজ নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এবার আমরা ভিডিওর মেইন টপিকে ফিরে আসছি। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। ঠিক আছে, কুইকলি আমরা তোমাদের একটা স্ন্যাপশট দিয়ে দিচ্ছি। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি বা হাইকোর্ট গ্রুপ ডির যে পিয়ন পরীক্ষা, ড্রাইভার পোস্টের দুটো যে লিখিত পরীক্ষা হয়েছিল বা ড্রাইভিং টেস্ট হয়েছিল, যেটা 20 তারিখ শিডিউল ছিল, সো ওইগুলো কিন্তু সব কমপ্লিট। ঠিক আছে, রেজাল্টও দিয়ে দিয়েছে। ড্রাইভার পোস্টের বাকি আছে ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির 13টা পোস্টের গ্রুপ ডি বা পিয়নের লিখিত পরীক্ষাটা। আমরা অলরেডি বহুবার বলেছি, টোটাল 10,300-র উপরে ক্যান্ডিডেটস এখানে অ্যাপ্লাই করেছে। এখন সর্টিং আউট চলছে, মানে স্ক্রুটিনি টাইপ তোমরা বলতে পারো। যারা যারা তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করেছো, কারা কারা তোমরা এলিজিবল তার জন্য স্ক্রুটিনি করছে। ওখানে এখন স্টাফ শর্টেজ, যারা স্ক্রুটিনি করছে 3-4 জন আছে, তার জন্য কিছুটা টাইম লাগতে পারে। আরও 20-25 দিন পর তোমরা এই পরীক্ষা নিয়ে একটা আপডেট তোমরা পেতে পারো। আমরাই সবার প্রথম তোমাদের বলবো এক্স্যাক্ট কবে নাগাদ ডেটটা দেবে, আমাদের কিছুটা তোমরা সময় দাও। ঠিক আছে, প্রেজেন্ট স্ট্যাটাস হচ্ছে
অ্যাপ্লিকেশন স্ক্রুটিনি প্রসেস ইজ গোয়িং অন। স্টার্টিং স্যালারি এটা হচ্ছে মনে রাখবে জুডিশিয়াল সমস্ত কিছুতে চলে কি শেট্টি কমিশন, শেট্টি কমিশনের বেসিসে কিন্তু স্যালারি দেওয়া হয় জুডিশিয়ালের সমস্ত স্টাফদেরকে। তার জন্য দেখা যায় ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018 মেনে চললেও হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, যেমন তোমাদের ন্যাশনাল ল ইউনিভার্সিটি বা তোমাদের যেমন জুডিশিয়াল একাডেমি, সমস্ত যা যা জুডিশিয়াল বডিজগুলো আছে ওখানে স্টাফসরা কিন্তু কম্পেয়ার টু দ্য স্টেট গভর্নমেন্ট কিন্তু বেতন কিন্তু বেশি পায়। ঠিক আছে, তার জন্য স্টার্টিং স্যালারি এই ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডিতে হবে অ্যারাউন্ড 20,000 পার মান্থ। এখানে কিন্তু এনপিএস কিন্তু কাটা হবে 10% অফ বেসিক প্লাস ডি। এনপিএস মানে পেনশনের জন্য কাটা হবে। আর আরেকটা জিনিস বলে রাখছি, প্রমোশনের ক্ষেত্রে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কে প্রমোশন পাওয়ার চান্স আছে, কিন্তু এটা অনেকটাই টাইম লাগবে জুডিশিয়াল একাডেমিতে। ঠিক আছে, আর স্যালারি অলওয়েজ হায়ার দেন দ্য স্টেট গভর্নমেন্ট জব, মে ইট বি গ্রুপ সি, মে ইট বি গ্রুপ ডি, কারণ এখানে শেট্টি কমিশনের রিকমেন্ডেশনে স্যালারি কিন্তু দেওয়া হয় সমস্ত জুডিশিয়াল স্টাফসদের। বুঝতে পেরেছ? আর আমরা তোমাদের একটা কথা বলে রাখি, অ্যাপ্রক্সিমেট এই যে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি বা হাইকোর্টের গ্রুপ ডির লিখিত পরীক্ষা, যেটা মেইন ডিসাইডিং ফ্যাক্টর, 75 মার্কের একটা লিখিত পরীক্ষা হবে। দেখে রাখো, ওনাদের একটার থেকে আমরা তোমাদের কনভিনিয়েন্সের জন্য এখানে স্ক্রিনশট তুলে রেখেছি। দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য রিটেন টেস্ট অফ 75 মার্কস অফ এমসিকিউ আর অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স। যেখানে কি কি থাকবে? জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ। কি বলেছি? জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ইংলিশ। কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ তো আচ্ছা স্ট্রেট ফরওয়ার্ড সাবজেক্ট। এবার জিকের মধ্যে লুকিয়ে আছে হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, কোর্টের এক্সাম তাই পলিটি থেকে কোশ্চেন বেশি জিজ্ঞেস করে, জেনারেল সায়েন্স লুকিয়ে আছে, স্ট্যাটিক জিকে লুকিয়ে আছে, জিওগ্রাফি লুকিয়ে আছে, অনেক কিছু। ঠিক আছে, ত্রিপুরা জিকে থেকে কোশ্চেন আসতে পারে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসতে পারে, তাই এই জিকের পার্টটা তোমাদের কেয়ারফুলি কিন্তু পড়তে হবে। ঠিক আছে, সো এই জায়গাটা তোমাদের আমরা পুরোপুরি বলে দিচ্ছি। মেইনলি ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় রাজনীতির থেকে যা যা কোশ্চেন আসে, মনে রাখবে কোশ্চেন পেপার কিন্তু ইংলিশেই হবে, তাই তোমরা ইংলিশেই প্র্যাকটিস করো। আমরা সবাইকে সাজেশন দেই, এনি কম্পিটিটিভ এক্সামস, ইফ ইউ আর ফেসিং এনি কম্পিটিটিভ এক্সামস, প্লিজ প্রিপারেশন নাও ইংলিশে, কারণ ইংলিশে প্রিপারেশন নিলে অন্যান্য সমস্ত পরীক্ষা তোমরা কিন্তু ভালো করে অ্যাটেম্প করতে পারবে। ঠিক আছে, আর এখানে লিখিত পরীক্ষা হবে 75 মার্কস, ইন্টারভিউ হবে 25 মার্কস, টোটাল 100 মার্কের মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করা হবে। আমরা কুইকলি একটা স্ন্যাপশট দিয়ে দিলাম। এইবার এই পরীক্ষাটার জন্য ইন্ডিয়ান পলিটি থেকে তোমরা এক্সপেক্ট করতে পারো ভারতীয় রাজনীতি থেকে তোমাদের ইন অ্যান্ড অ্যারাউন্ড 7 থেকে 8 মার্কস থাকবে, যেহেতু হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির পরীক্ষা। এইবার এই 7 থেকে 8 মার্কসে কি করে তোমরা মিনিমাম 6 মার্কস এনশিওর করতে পারো, এটা আমরা এই ভিডিওতে বলে দেব। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কমপ্লিট ইন্ডিয়ান পলিটির যেই তোমাদের একটা মানে কি বলবো স্ট্র্যাটেজি, ওটা আমরা এই ভিডিওতে বলে দেব। ঠিক আছে, নেক্সট হচ্ছে আরেকটা পরীক্ষা, সবাই জানো টিপিএসসি কম্বাইন্ড 3। কিছুদিন আগে রেভিনিউ ইন্সপেক্টরের 14টা পোস্ট অ্যাড হয়েছে, এখন বর্তমানে অ্যাপ্লিকেশন ওনারা অ্যাকসেপ্ট করছেন। তোমরা www.tpsc.tripura.gov.in ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ইলেকশন ইন্সপেক্টর হচ্ছে 16টা পোস্ট, রেভিনিউ ইন্সপেক্টর হচ্ছে 14টা পোস্ট, টোটাল 30টা পোস্টে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 19শে নভেম্বর। এটা গতকালকে সকালেও আমরা চাকরির ভিডিওতেও তোমাদের একটা রিমাইন্ডার দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, মনে রাখবে টোটাল অ্যাপ্লিকেন্টস এই টিপিএসসি কম্বাইন্ড 3 মিসেলেনিয়াস পরীক্ষায়, যেটার পরীক্ষা কিন্তু 22শে ডিসেম্বরই হবে। 22শে ডিসেম্বরই কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষার ডেট চেঞ্জ হওয়ার আর কোনো নোটিশ নেই, যেহেতু 22শে ডিসেম্বরই হবে, তার জন্যই ওনারা কিন্তু জাস্ট কয়েকটা দিন দিয়েছেন আবার ফিল আপ করার জন্য। মনে রাখবে তোমরা যারা 2023 পর্যন্ত গ্র্যাজুয়েট, তোমরাই শুধু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। কারণ কেন? ইলেকশন ইন্সপেক্টরটা 2023-এ বেরিয়েছিল, ওটার মধ্যে জাস্ট রেভিনিউ ইন্সপেক্টর অ্যাড হয়ে গেছে, তাই আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস উইল বি সেম অ্যাজ বিফোর। ঠিক আছে, সো স্টার্টিং স্যালারি এটাতে অ্যারাউন্ড 44,000 টাকা প্রতি মাসে। তোমরা যদি বেস্ট পোস্ট বলতে চাও, এটা হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর। কম্বাইন্ড 1-এ বেস্ট পোস্ট ছিল সিডিপিও। ঠিক আছে, কম্বাইন্ড 2-তে অনেকগুলো পোস্ট আছে, যেটার মেইনসের রেজাল্ট কিছুদিন আগে বেরিয়েছে, আমরা আপডেটটাও দিয়ে দিয়েছি, যেমন স্মল সেভিংস, তারপর ফুড ইন্সপেক্টর, এগুলো ভালো পোস্ট। তারপর এর মাঝে আরেকটা রিক্রুটমেন্টের যেটা রেজাল্ট বেরিয়েছিল, ওটা হচ্ছে এক্সাইজ সাব ইন্সপেক্টর। এগুলো খুব ভালো চাকরি, সিডিপিও, এক্সাইজ সাব ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, কোঅপারেটিভ ইন্সপেক্টর,
ঠিক আছে, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, নট এক্সিকিউটিভ অফিসার, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, এগুলো হচ্ছে সবগুলো ফিডার পোস্ট যেগুলো ডাইরেক্টলি ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডারে চলে যায়। এখানে বেস্ট পোস্ট হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর, যেটাতে অনলি শুধুমাত্র গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশন করা থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর প্রমোশন ইলেকশন ইন্সপেক্টর থেকে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল অফিসার, যেটা গ্রুপ মানে মোস্ট প্রবাবলি গ্রুপ বি গ্যাজেটেড। ঠিক আছে, আর রেভিনিউ ইন্সপেক্টর থেকে ডাইরেক্ট ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডারের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট। তাই প্লিজ প্রিপেয়ার হার্ড, কারণ যাদের প্রথম থাকবে মেরিট লিস্টে নাম, ওদেরকে কিন্তু আড়াই পোস্টটাই কিন্তু দেওয়া হবে। ভেরি গুড কেরিয়ার অ্যাসপেক্ট। আর এই যে কম্বাইন্ড 3, এটার প্রিলিমস পরীক্ষা একটা হবে, মেইনস পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ। ঠিক আছে, এই প্রিলিমস পরীক্ষাটা 22শে ডিসেম্বর, আর সময় নেই। তোমরা দেখে রাখো, সিলেবাসটা অলরেডি আমরা বলে দিয়েছি। ইংলিশ থাকবে 20 মার্কস, জিকে থাকবে 20 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 মার্কস, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ। আরবান লোকাল বডিজ হচ্ছে মানে মিউনিসিপ্যালিটিস। ঠিক আছে, এই যে 15 মার্কস, যেখানে ইন্ডিয়ান পলিটি পার্টিকুলারলি বলা হয়েছে, এটার জন্য 15 মার্কসে মিনিমাম 13 মার্কস এনশিওর করতে তোমাদের কি কি পড়তে হবে এটা আমরা এই ভিডিওতে বলে দেব। ঠিক আছে, তাছাড়া এই কম্বাইন্ড 3 প্রিলিমসে থাকছে ম্যাথস 15 মার্কস, মেন্টাল এবিলিটি মানে নিউমারিক্যাল থাকছে 15, আর রিজনিং থাকছে 15 মার্কস। টোটাল 100 মার্কের পরীক্ষা, -0.25 করে নেগেটিভ মার্কিংস কিন্তু আছে। ইংলিশে কোশ্চেন পেপার হবে, সবাই কিন্তু ইংলিশেই প্র্যাকটিস করো। ইভেন ইফ ইউ আর ফ্রম বেঙ্গলি মিডিয়াম, তোমরা কিন্তু প্র্যাকটিস করো ইংলিশে পরীক্ষা দেওয়ার, কারণ যতটা তোমরা ইংলিশে নিজেদেরকে ফ্লুয়েন্সি বানাবে, তোমাদের ইংলিশ পার্টে মার্কস সিকিউর করতে তোমাদের কিন্তু সাহায্য করবে। ঠিক আছে, আশা করি দুটো চাকরির কুইক স্ন্যাপশট তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা চলে যাই মেইন সেকশনে। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো আর ভলিউমটা বাড়িয়ে নাও, শুনে শুনে লিখবে। মনে রাখবে, ইন্ডিয়ান পলিটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ভারতীয় রাজনীতি শুরু হয়েছে কনস্টিটিউশন কি করে বানানো হয়েছে ওখান থেকে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে শুরু হয়েছে, দেন আর্টিকেলস, পার্ট, শিডিউলস। ঠিক আছে, বিভিন্ন প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে। মেইনলি অ্যাডমিনিস্ট্রেশনটা কি রুলস অ্যান্ড রেগুলেশনে চলছে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, এগুলো নিয়েই কিন্তু ইন্ডিয়ান পলিটি। ঠিক আছে, জুডিশিয়ারির সমস্ত অ্যাসপেক্টসও কিন্তু এটার আন্ডারই পড়ে। তো তার জন্য ইট বিকামস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর অল দ্য এক্সামস অফ ত্রিপুরা। আমাদের এই ইন্ডিয়ান পলিটি সাবজেক্টের কমপ্লিট একটা প্লে লিস্ট আছে আমাদের চ্যানেলে। তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যাও, দেখো এটা হচ্ছে এটার যেই মানে আমরা একটা স্ক্রিনশট তুলে রেখেছি ইন্ডিয়ান পলিটি, এটার মধ্যে পুরো প্লে লিস্টটা আছে। এই পুরো প্লে লিস্টটা দেখার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সবগুলো টপিক আমরা টাইম টু টাইম কিন্তু কভার করে দিয়েছি, যা যা তোমাদের আমরা এখানে বলবো। ঠিক আছে, তাছাড়া আমাদের কাছে ফুল সিলেবাস নোটসও আছে, এটার মধ্যে ইন্ডিয়ান পলিটিও আমরা দিয়ে থাকি। তোমরা আমাদের সাথে 6033157164 তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট নোটস। ঠিক আছে, এইবার আমরা তোমাদের বলবো কি কি টপিক তোমাদের পড়ে যেতে হবে ইন্ডিয়ান পলিটি থেকে ফর আপকামিং হাইকোর্ট, গ্রুপ ডি অ্যান্ড টিপিএসসি কম্বাইন্ড 3 প্রিলিমস এক্সাম দ্যাট আর শিডিউলড টু বি হেল্ড ইন দ্য মান্থ অফ ডিসেম্বর। প্রথম হচ্ছে প্রিএম্বল অ্যান্ড কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। প্রথম তোমরা পড়বে কনস্টিটিউশন, বেসিক্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, একদম বেসিক। কয়দিন লেগেছে এই কনস্টিটিউশনটা মানে বানাতে, কনস্টিটিউশন অ্যাসেম্বলির বিভিন্ন কমিটি ছিল, ওই কমিটিগুলোর কাজ কি কি, কি পার্সনস ইন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। ঠিক আছে, সবগুলো তোমাদের কিন্তু প্রথম থেকে শুরু করতে হবে। তারপর তোমরা আসবে প্রিএম্বল অ্যান্ড কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। প্রিএম্বলের প্রত্যেকটা টার্ম তোমাদের পড়তে হবে, 42nd অ্যামেন্ডমেন্টের ব্যাপারে পড়তে হবে, 42তম সংবিধানের যে সংশোধনটা আছে ওটার ব্যাপারে পড়তে হবে, সোয়ারান সিং কমিটির ব্যাপারে পড়তে হবে। ঠিক আছে, কনস্টিটিউশনটা যে ড্রাফট হয়েছে এটার ব্যাপারে ইম্পর্টেন্ট কোশ্চেন্স আসতে পারে, এটা তোমাদের পড়তে হবে। আমরা অলরেডি বুঝিয়ে দিয়েছি ক্লাসে, তোমরা দেখে নিও। তারপর কনস্টিটিউশনের ড্রাফটিং বিভিন্ন কমিটিস ছিল, একটু আগে আমরা বলেছি এই কমিটির যারা কি পার্সনস ওদের ব্যাপারে পড়তে হবে। ঠিক আছে, তারপর বিভিন্ন কনস্টিটিউশন যেমন ইউএসএ, অস্ট্রেলিয়ান, মানে তোমাদের বিভিন্ন যেমন ইউএসএসআর, এদের কনস্টিটিউশন থেকে কি কি কনস্টিটিউশনে আমাদের নেওয়া হয়েছে, হোয়াট ইজ বিং অ্যাডপ্টেড ইন আওয়ার কনস্টিটিউশন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ আদার কান্ট্রিজ, এগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদের চলে আসছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিতে তোমাদের পড়তে হবে আর্টিকেল নাম্বার 1 to 4। আগেই বলে রাখছি 4-5টা জিনিস আছে ইন্ডিয়ান পলিটিতে, একটা হচ্ছে আর্টিকেল, শিডিউল আর পার্টস, আর একটা আছে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস মানে সংশোধন কি কি টাইমলি করা হয়।
আর্টিকেলস, শিডিউলস, পার্টস আর অ্যামেন্ডমেন্টস। সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামেন্ডমেন্টস আর আর্টিকেল, স্পেসিফিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেটেড যা যা লেটেস্ট অ্যামেন্ডমেন্টস বা আর্টিকেল, মানে আর্টিকেলের নাম যেগুলো আসে বারবার, ওইগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। যেমন যখন জিএসটি লঞ্চ হয়েছিল তখন কিন্তু জিএসটি রিলেটেড অ্যামেন্ডমেন্টটা কিন্তু বারবার জিজ্ঞেস করতো, স্টিল 1 ইয়ার, 1 বছর পর্যন্ত কিন্তু জিজ্ঞেস করা হয়েছে, রিসেন্টলি আর জিজ্ঞেস করা হয় না। এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেটেড কোন কোন অ্যামেন্ডমেন্ট আর কোন কোন আর্টিকেল আছে, এডিসি এরিয়া নিয়ে যদি 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল যদি পাস হয় কোনো দিন, ঠিক আছে, যদি পাস হয়, যেটা হোম মিনিস্ট্রিতে পেন্ডিং আছে, যেটার জন্য 10টা মানে যেই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে নর্থ ইস্টের, ওনারা কিন্তু অনারেবল ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজির সাথে ওনারা কিন্তু দেখা করেছেন। এই টপিকটা আমরা তোমাদের বুঝিয়েছি। যদি বাই চান্স এটা পাস হয়ে যায় তাহলে এটা নিয়ে তোমরা দেখবে 1 বছর এটা নিয়ে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসবে। এইভাবে তোমাদের ট্র্যাক করতে হবে কোন কোন আর্টিকেলস আর অ্যামেন্ডমেন্টসগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে লিঙ্ক, ওইগুলোই কিন্তু আসবে, ঠিক আছে। এইবার তোমাদের পড়তে হবে ফেডারেল নেচার অফ আওয়ার কনস্টিটিউশন, তারপর স্টেট রিঅর্গানাইজেশন, মানে কোন কোন স্টেট কবে বানানো হয়েছে, কবে এস্টাবলিশ করা হয়েছে, ঠিক আছে, এগুলোর ইয়ারগুলো, এগুলো আমরা অলরেডি পড়িয়ে দিয়েছি, তোমরা আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, আমাদের নোটসেও এগুলো আছে, ঠিক আছে। তারপর বিভিন্ন কমিশনস রিলেটেড টু দ্য মানে রিঅর্গানাইজেশন অফ স্টেটস, এগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। আর রিসেন্ট ইস্যুস, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইস্যুস যেগুলো জেনারেলি মানে নিউজে আসে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে যেগুলো ভাইরাল হয়, লিঙ্কড উইথ ইন্ডিয়ান পলিটি, ওইগুলো তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট তোমাদের আসছে সিটিজেনশিপের মধ্যে আর্টিকেল কি কি অ্যাসোসিয়েটেড আছে, যেমন তোমাদের আর্টিকেল নাম্বার 5 to 11, 5 নাম্বার আর্টিকেল থেকে 11 নাম্বার আর্টিকেল তোমাদের বলে অ্যাবাউট দ্য সিটিজেনশিপ, মানে কি কি কোয়ালিটিস থাকতে হবে ফর বিং দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, এগুলো তোমাদের সিটিজেনশিপের এই 5 to মানে আর্টিকেল নাম্বার 5 to 11 কিন্তু বলা হয়, ঠিক আছে। তারপর তোমাদের আরো কিছু পড়তে হবে, যেমন এনআরআই, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, ওসিআই, পিআইও, এগুলোর মিনিং কি, ঠিক আছে, বিভিন্ন প্রভিশন যদি লেটেস্ট কিছু হয়ে থাকে ওইগুলো, ঠিক আছে। তারপর তোমাদের যেমন পড়তে হবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016, এটার ব্যাপারে পড়তে হবে। এটা নিয়ে কিন্তু কিছুদিন আগে অনেকটা কিন্তু শোরগোল হয়েছিল, তাই কারণ ত্রিপুরার মধ্যে এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে, আমরা এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে। তারপর প্রবাসী ভারতীয় দিবস, মানে লেটেস্ট যেটা, ওটা নিয়ে তোমাদের জানতে হবে, থিম কি, ইম্পর্টেন্ট যদি কিছু হয়ে থাকে ওটার ব্যাপারে তোমাদের জানতে হবে। নেক্সট তোমাদের চলে আসো ফান্ডামেন্টাল রাইটস, এই যে ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল নাম্বার 12 to 35, আর্টিকেল নাম্বার 12 to 35, এটার মধ্যে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে কিন্তু প্রায় কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়। রিটস, বিভিন্ন রিটস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা আমাদের নোটসে আছে, প্লাস আমাদের এই প্লেলিস্টেও তোমরা পেয়ে যাবে। তারপর রিসেন্ট কি কি ইস্যুস আছে রিগার্ডিং দ্য ফান্ডামেন্টাল রাইটস, এগুলো তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে, ঠিক আছে। বিভিন্ন এক্সেপশনস আছে, ওইগুলো তোমাদের কিন্তু সব ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে পড়ে রাখতে হবে। আমরা অলরেডি বুঝিয়ে দিয়েছি, আমাদের এই প্লেলিস্টে দেখে নাও, বা আমাদের নোটস যে তোমরা যারা নিয়েছো তোমাদের নোটসগুলো মানে খুলে তোমরা মিলিয়ে নাও, ঠিক আছে। নেক্সট তোমাদের পড়তে হবে কি ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক অধিকার আর মৌলিক দায়িত্ব, ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস আছে তোমাদের আর্টিকেল নাম্বার 51A, ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস তোমাদের পড়ে রাখতে হবে। সিগনিফিকেন্স পড়তে হবে এটার, ক্রিটিসিজম পড়তে হবে, এনফোর্সমেন্ট, ঠিক আছে, যদি কাউকে যদি ফান্ডামেন্টাল রাইটস না দেওয়া হয় তাহলে কি রকম প্রভিশনস আছে ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ওইগুলো রিলেটেড ইস্যুসগুলো পড়ে রাখতে হবে। সবগুলো আমাদের কিন্তু এই ভিডিওগুলোতে তোমরা পেয়ে যাবে, প্রচুর ভিডিও, টোটাল 45টা ভিডিও আছে ইন্ডিয়ান পলিটির প্লেলিস্টে, ভালো করে দেখো, পুরো সিলেবাস কমপ্লিট করে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট তোমাদের আছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, স্টার মার্ক দিয়ে রাখো, ডিপিএসপি, ঠিক আছে। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 36 টু আর্টিকেল নাম্বার 51, ঠিক আছে। আর্টিকেল 36 to 51 আর আর্টিকেল নাম্বার 368, সোর্সেস, কোনখান থেকে নেওয়া হয়েছে এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা তোমাদের পড়ে রাখতে হবে। ফান্ডামেন্টাল রাইটস ভার্সেস ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির যে কনফ্লিক্টের ব্যাপারে ওটা তোমাদের পড়ে রাখতে হবে, অ্যাবাউট দ্য এনফোর্সমেন্ট অফ অল দিস, ঠিক আছে। বিভিন্ন কেসেস যেগুলোর রায়গুলো ইম্প্যাক্ট করেছে অনেক কিছু, যেমন প্রথম যেটা নিয়ে মানে ম্যাক্সিমাম ন্যাশনাল লেভেলের পরীক্ষাতে আসে, যেমন কেশবানন্দ ভারতী কেস, তারপর তোমাদের গোলাকনাথ কেস, মাইনার্ভা মিলস কেস, মেনকা গান্ধী কেস, এগুলোর ব্যাপারে তোমাদের পড়ে রাখতে হবে। অলরেডি আমরা আমাদের ভিডিওতে কিন্তু পড়িয়েছি এগুলো, ঠিক আছে। নেক্সট
ডিপিএসপি শেষ, এবার হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট। ইউনিয়ন গভর্নমেন্ট থেকে তোমাদের পড়তে হবে, মনে রাখবে আর্টিকেল নাম্বার 52 থেকে 73 বলে অ্যাবাউট দ্য ভেরিয়াস প্রভিশনস অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, মানে আর্টিকেল নাম্বার 52 টু 73 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে তোমাদের প্রেসিডেন্ট আসছে, প্রাইম মিনিস্টার আসছে, বিভিন্ন রোল, ভাইস প্রেসিডেন্ট আসছে, ওনাদের কাজ কি কি, ওনাদের পাওয়ার্স কি কি, ওনাদের স্যালারি কত, ওনাদের কি কি মানে প্রভিশনস আছে ফর বিইং ইন দ্যাট পোস্ট, মানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হতে হবে, সবগুলো কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। ইলেকশনসের ব্যাপারে পড়ে রাখতে হবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ব্যাপারে পড়ে রাখতে হবে, ইসিআই এর ব্যাপারে তোমাদের পড়ে রাখতে হবে। ঠিক আছে, তারপর ওনারা রেজিগনেশন কার কাছে সাবমিট করবেন, যেমন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হি সাবমিটস দ্য রেজিগনেশন টু দ্য প্রেসিডেন্ট, এইরকম ওনাকে অ্যাপয়েন্ট করে কিন্তু প্রেসিডেন্ট। তেমনিভাবে চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্টকেও কিন্তু প্রেসিডেন্ট কিন্তু অ্যাপয়েন্ট করে। ঠিক আছে, এগুলো সব তোমাদের কিন্তু এইভাবেই কিন্তু মনে রাখতে হবে। রেজিগনেশন, অ্যাপয়েন্ট কে করে, স্যালারি কত, বিভিন্ন পাওয়ার্স কি কি আছে, প্রথম ইন্ডিয়ার সবচেয়ে প্রথম ওই পোস্টে যিনি ছিলেন ওনার নাম, এখন যিনি আছেন উনি কততম, সবগুলো তোমাদের কিন্তু এটার আন্ডারে তোমাদের পড়ে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট চলে আসছে পার্লামেন্ট। পার্লামেন্টারি স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস তোমাদের পড়ে রাখতে হবে। কি বলেছি, স্ট্রাকচার প্লাস ফাংশনস তোমাদের পড়ে রাখতে হবে। বিভিন্ন পার্লামেন্টের যে সেশনস হয় এগুলো পড়ে রাখতে হবে। রাজ্যসভা প্লাস লোকসভার বিভিন্ন অ্যাসপেক্টসের ব্যাপারে পড়ে রাখতে হবে, এগুলো অলরেডি আমাদের ভিডিওতে আছে, তোমরা দেখে নিও। বিভিন্ন মোশনস যেগুলো পাস করা হয় এগুলোর ব্যাপারে পড়ে রাখতে হবে। ঠিক আছে, বাজেট কি করে হয়, বাজেট মেকিং প্রসেসগুলো তোমাদের পড়ে রাখতে হবে। এটার আন্ডারে কিন্তু রিসেন্ট বাজেটগুলো তোমাদের পড়ে রাখতে হবে। মনে রাখবে ত্রিপুরার পরীক্ষার জন্য 2-3টে বাজেট তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে ইউনিয়ন বাজেট, সেন্ট্রাল যেটা বাজেট, একটা হচ্ছে ত্রিপুরা বাজেট, একটা হচ্ছে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন আর টিটিএডিসি, এই চারটে। এই এএমসি আর টিটিএডিসি শুধুমাত্র বাজেটের অ্যামাউন্টটা মনে রাখলেই হবে। ত্রিপুরা বাজেট আর ইউনিয়নের বাজেটের ফুল ডিটেলস তোমাদের পড়ে রাখতে হবে, কারণ আমরা যখনই বাজেট মানে পেশ করা হয় তখনই কিন্তু আমরা বলে দিই বাজেটের ব্যাপারে আমাদের ভিডিও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপর চলে আসছে জুডিশিয়ারির ব্যাপারে তোমাদের পড়তে হবে কি, জুডিশিয়ারি স্ট্রাকচারটা কি, হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের পাওয়ার্স কি কি, অ্যাপয়েন্টমেন্টস, বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টস কারা কারা করেন, এই জাজেস প্লাস চিফ জাস্টিস, এগুলো নিয়ে পড়তে হবে। ওনাদেরকে যদি রিমুভ করতে হয় কি কি প্রভিশনস আছে, এগুলো নিয়ে কিন্তু স্টেটমেন্ট স্পেসিফিক কোশ্চেন্স কিন্তু আসতে পারে। ঠিক আছে, আর রিসেন্ট যদি কোনো জুডিশিয়াল অ্যাক্টিভিটি বা কোনো হিস্টোরিক কোনো যদি রায় দিয়ে থাকে সুপ্রিম কোর্ট বা কোনো স্টেটের হাইকোর্ট, যেটা বড় ইম্প্যাক্ট ফেলেছে পুরো কান্ট্রিতে, ওটার ব্যাপারে তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। এভরিথিং শুড বি লিঙ্ক টু দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, নেক্সট আসছে স্টেট গভর্নমেন্ট থেকে তোমাদের কি কি পড়তে হবে, গভর্নর প্লাস চিফ মিনিস্টার প্লাস এমএলএ, ওনাদের কি কি পাওয়ার, কি করে অ্যাপয়েন্ট করা হয়। ঠিক আছে, ওনাদের রিমুভ করতে গেলে কি কি প্রভিশনস আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে, ওনাদের মানে অফিস কত বছরের হয়, স্যালারি কত, সব কিছু তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। ঠিক আছে, তারপর স্টেট ভার্সেস পার্লামেন্ট, এটাও তোমাদের কিছুটা দেখে রাখতে হবে। চিফ মিনিস্টার, ওনার যে কাউন্সিল অফ মিনিস্টার্স, ওনাদের সবার কি কি কনস্টিটিউশন রিলেটেড কি কি প্রভিশনস আছে, স্টেটমেন্ট ওয়াইজ কিন্তু কোশ্চেন আসতে পারে টিপিএসসি কম্বাইন্ডে। ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষাতে একটু ইজি কোশ্চেন আসবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেশন অফ স্পেশাল এরিয়াস, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন, কারণ এখানে আমরা 5th and 6th শিডিউল নিয়ে আমরা এখানে পড়বো। ঠিক আছে, রিসেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুসগুলো তোমাদের পড়তে হবে। আর কি কি পড়তে হবে, স্পেশাল প্রভিশনস যেগুলো আসে আন্ডার আর্টিকেল নাম্বার 371। কি বলেছি, স্পেশাল প্রভিশনস যেগুলো আসে তোমাদের আর্টিকেল নাম্বার 371 এর আন্ডারে। ঠিক আছে, নেক্সট চলে আসছো ইমার্জেন্সি প্রভিশনস তোমাদের, যেমন ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেটের ইমার্জেন্সি আর ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, এগুলো বিভিন্ন প্রভিশনস, কোন কোন আর্টিকেল অ্যাসোসিয়েটেড, কে ইমার্জেন্সিগুলো ডিক্লেয়ার করতে পারে, কোন কন্ডিশনে ডিক্লেয়ার করতে পারে, কবে ডিক্লেয়ার হয়েছিল, কতবার ডিক্লেয়ার করা হয়েছে, এগুলো সব তোমাদের পড়ে রাখতে হবে। আর্টিকেল নাম্বার 352, 356 আর 360, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার কিন্তু জিজ্ঞেস করে এগুলো থেকে কোশ্চেন। 44th অ্যামেন্ডমেন্ট, 44তম সাংবিধানিক সংশোধনের পর কি কি এফেক্ট হলো, এগুলো তোমাদের পড়ে রাখতে হবে। আর ইমার্জেন্সির সময় প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির কি কি পাওয়ার থাকে, ওইগুলো তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। ঠিক আছে, এইবার চলে আসো মেন টপিক ফর টিপিএসসি কম্বাইন্ড 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পঞ্চায়েতি রাজ অ্যান্ড মিউনিসিপ্যালিটি। মেইন চলে আসছে 73rd and 74th অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটার মধ্যে তোমাদের লোকাল গভর্নেন্সের স্ট্রাকচারটা পড়তে হবে। রিসেন্ট লোকাল গভর্নেন্সের কোনো ইস্যু থাকলে তোমাদের পড়তে হবে। যেমন আমি এটা একটু ডিটেলসে বলে দিই, কারণ কম্বাইন্ডের জন্য পঞ্চায়েতি রাজ অ্যান্ড মিউনিসিপ্যালিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। মনে রাখবে
প্রথম পড়তে হবে যেমন 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট একটা এসেছিল 1992 1992 সনে, ঠিক আছে। মনে রাখবে লোকাল গভর্নমেন্ট কিন্তু বেসিক্যালি একটা স্টেট সাবজেক্ট, ঠিক আছে। তারপর তোমাদের যেমন মানে বিভিন্ন মিসেলেনিয়াস বেসিকগুলো থেকে কোশ্চেন, যেমন পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েতি রাজ সবচাইতে প্রথম পঞ্চায়েতি রাজ এস্টাবলিশ করা হয়েছিল কোথায়? নাগাঁওর ডিস্ট্রিক্ট, রাজস্থানে। কে এস্টাবলিশ করেছিলেন? PM জওহরলাল নেহেরু in the year 1959 2nd October on the birthday of মহাত্মা গান্ধী, the father of the nation, ঠিক আছে। এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তেমনি তোমাদের আরবান লোকাল গভর্নেন্স নিয়ে পড়তে হবে। তারপর তোমাদের পড়তে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন কমিটিস অ্যাসোসিয়েটেড উইথ পঞ্চায়েতি রাজ। মাল্টিপল টাইমস কোশ্চেন জিজ্ঞেস করেছে, টিপিএসসি কম্বাইন 3তেও জিজ্ঞেস করবে। যেমন প্রথম 1957-এর বলবন্ত রায় মেহতা কমিটি, আমাদের পঞ্চায়েতি রাজের ভিডিও আছে, তোমরা দেখে নাও, আমাদের নোটসেও কিন্তু অ্যাভেলেবেল আছে। বলবন্ত রায় মেহতা কমিটি, ঠিক আছে। এখানে এই বলবন্ত রায় মেহতা কমিটি ওনারা এক্সামাইন করেছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952 সনের, আর ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস যেটা 1953 সনে, যেটা 53 সনের, এগুলো কিন্তু ওনারা কি করেছিলেন? এক্সামাইন করেছিলেন। এই বলবন্ত রায় মেহতা কমিটি, BRM কমিটি, ওনারাই কিন্তু 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম ওনারাই কিন্তু রিকমেন্ড করেছিলেন। আর ভিলেজ পঞ্চায়েতের জন্য ডাইরেক্ট ইলেকশন ওনারাই কিন্তু রিকমেন্ড করেছিলেন। আর প্ল্যানিং আর ডেভেলপমেন্ট হতে হবে ডিস্ট্রিক্ট লেভেলে, এটাও কিন্তু ওনারা মানে তোমাদের কি করেছিলেন? সাজেশন করেছিলেন, ওনাদের রিপোর্টে ওনারা এটা সাজেশন করেছিলেন, ঠিক আছে। মনে রাখবে এই যে বলবন্ত রায় মেহতা কমিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেন এসছে, ঠিক আছে। এটা টিপিএসসিতে বারবার রিপিট হয়। এই যে রিকমেন্ডেশন, ওনাদের যে রিকমেন্ডেশনসগুলো, এগুলো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের দ্বারা অ্যাকসেপ্ট করা হয়েছিল ইন দ্য ইয়ার 1958 1958 সনে এটা কিন্তু অ্যাকসেপ্ট কিন্তু করা হয়েছিল, ঠিক আছে। তেমনি আছে তোমাদের আরও কমিটি আছে, যেমন অশোক মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি ইন দ্য ইয়ার 1977, ঠিক আছে। ওনারা রিপোর্ট সাবমিট করেছিলেন ইন দ্য ইয়ার 1978, ঠিক আছে। ওনারা টোটাল 132টা রিকমেন্ডেশন সাবমিট করেছিলেন, যেটা নাকি মানে মানে বেসিক্যালি পঞ্চায়েতি রাজ যে সিস্টেমটা আছে ইন্ডিয়াতে ওটাকে রিভাইভ করার জন্য, ঠিক আছে। আরও কিছু আছে, যেমন মানে ফর এক্সাম্পল এই যে আমরা এখন বললাম অশোক মেহতা কমিটি, ওনারা রিকমেন্ডেশন কি করেছেন? ওনারা করেছেন 2 টায়ার, যেমন জেলা পরিষদ আর মন্ডল পঞ্চায়েত হতে হবে, এই রকম সাজেশন করেছিলেন, ঠিক আছে। আর ডিসেন্ট্রালাইজেশনের জন্য ডিস্ট্রিক্ট ফার্স্ট পয়েন্ট হতে হবে, এটাও কিন্তু ওনারা সাজেশন করে। আরও অনেক কিছু আছে, এগুলো আমাদের ভিডিওতে আমরা অলরেডি বলেছি, তোমরা দেখে নাও। আমি জাস্ট আমার মাইন্ডে যেগুলো আসছে আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। তারপর তোমাদের পড়তে হবে কি দান্তেওয়ালা, এটা এসেছিল টিপিএসসিতে, দান্তেওয়ালা কমিটি 1978। এটা বেসিক্যালি ব্লক লেভেল প্ল্যানিংয়ের জন্য বিভিন্ন সাজেশনস কিন্তু দিয়েছিলেন এই কমিটিটা, ঠিক আছে। নেক্সট হনুমন্থা রাও কমিটি, হনুমন্থা রাও কমিটি, এটার ব্যাপারেও তোমাদের পড়তে হবে। এটা এস্টাবলিশ করা হয়েছিল ইন দ্য ইয়ার 1984, ঠিক আছে। তারপর GVK রাও কমিটি, এটার ব্যাপারেও তোমাদের পড়তে হবে। রিকমেন্ডেশন, ইট ওয়াজ কনস্টিটিউটেড ইন দ্য ইয়ার 1985, এগুলো তোমাদের পড়ে রাখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর টিপিএসসি কম্বাইন্ড। নেক্সট লাস্ট কম্বাইন্ডে পরীক্ষায় এসেছিল LM সিংভি কমিটি, LM সিংভি কমিটি ইন দ্য ইয়ার 1986, এটার ব্যাপারে তোমাদের পড়ে রাখতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের যেমন এখানে ওনাদের বিভিন্ন রিকমেন্ডেশনস ছিল, যেমন ন্যায় পঞ্চায়েত গঠন করতে হবে, ঠিক আছে। 3 টায়ারের মানে সিস্টেম ওনারা সাজেস্ট করেছিলেন উইথ দ্য জেলা পরিষদ, এগুলো তোমাদের পড়ে রাখতে হবে। আরও বিভিন্ন কিছু আছে, ঠিক আছে। মানে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের বিভিন্ন ইস্যুস নিয়ে ওনারা অনেক কিছু রিকমেন্ডেশন দিয়েছিলেন, ঠিক আছে। তারপর আরেকটা ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটিও একটা ছিল, যিনারাও অনেক কিছু সাজেস্ট করেছেন। মানে কমিটির নাম ছিল থুঙ্গন কমিটি, THUNGON, থুঙ্গন কমিটি ইন দ্য ইয়ার 1988, এটার ব্যাপারেও তোমাদের পড়ে রাখতে হবে, ঠিক আছে। ওনারাও কিন্তু রিকমেন্ড করেছিলেন পঞ্চায়েতি রাজে যাতে 3 টায়ার যাতে হয়, ঠিক আছে, 3 ধাপে, যাতে করে ডিসেন্ট্রালাইজ হতে পারে পাওয়ারটা, মানে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত যাতে অ্যাডমিনিস্ট্রেশনটা যেতে পারে, যাতে কোনো মানুষ যাতে ডিপ্রাইভ না হয়, সবাই যাতে মানে সবার কাছে যাতে সব সুযোগ সুবিধা যাতে পৌঁছে যায়, ঠিক আছে। রিকমেন্ডেশন করেছিলেন ওনারা 5 ইয়ার্স ফিক্সড টেনিওর হতে হবে। তারপর পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনসগুলোকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিতে হবে, মানে কনস্টিটিউশনের কোনো এক জায়গায় লেখা থাকবে অ্যাবাউট দিস, এই রকম বলা হয়েছিল, ঠিক আছে। তারপর তোমাদের আরও আছে 1988-এ বিভিন্ন কমিটি, যেমন গাডগিল কমিটি, ঠিক আছে।
মানে এই কমিটিটাও বানানো হয়েছিল মানে টু এক্সামাইন যে আরও কি ভালোভাবে কিভাবে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনসগুলোকে আরও এফেক্টিভ বানানো যায় তার জন্য, ঠিক আছে। আর তারপর তোমাদের মেইনলি পড়তে হবে কি এই যে 73তম কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা 1992-তে এসেছিল ওটার ব্যাপারে, ঠিক আছে। এই যে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এটা তোমাদের 11th যে শিডিউল মানে তফসিল 11th শিডিউল যেটা অ্যাড করেছিল কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে, যেটা 29টা আইটেম যেটার মধ্যে আছে, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। যেমন ইম্পর্টেন্ট আর্টিকেল যেমন 243 এটাও এসেছিল টিপিএসসি, 243G, 243H, 243I যেটা বলে ফিনান্স কমিশন, ঠিক আছে। এগুলো তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। তেমনিভাবে পড়তে হবে গ্রাম সভা যেটা বলে আর্টিকেল নাম্বার 243A, 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেমের ব্যাপারেও তোমাদের পড়ে রাখতে হবে। তারপর বিভিন্ন ডিসকোয়ালিফিকেশনের রিলেটেড আর্টিকেলস আছে। তারপর স্টেট ইলেকশন কমিশন যেটা নাকি আর্টিকেল নাম্বার 243K-তে বিভিন্ন প্রভিশনস আছে, এগুলো তোমাদের পড়ে রাখতে হবে, ঠিক আছে। এগুলো তোমরা পড়তে পারো, আর বাকিগুলো তোমরা আমাদের ভিডিওতে দেখে নাও। আর যারা তোমরা নোটস নিয়েছো তোমরা কিন্তু তোমাদের মানে কমপ্লিটলি তোমার নোটসটাই ফলো করো, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্ট আসছে কনস্টিটিউশনাল বডিজ। লাস্ট আসছে কি কনস্টিটিউশনাল বডিজ, যতটুকু সম্ভব বলে দিয়েছি, জাস্ট একটা রাফ ওভারভিউ দিয়ে দিলাম। কনস্টিটিউশনাল বডিসের মধ্যে তোমাদের নাম্বার 1 পড়তে হবে ইলেকশন কমিশনের ব্যাপারে বিভিন্ন আর্টিকেলস, বিভিন্ন পাওয়ার্স, লেটেস্ট ইস্যুস। নেক্সট ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি, স্টাফ সিলেকশন কমিশন এসএসসি, ফিনান্স কমিশন এভরি 5 ইয়ার্সে কনস্টিটিউট হয়। ফিনান্স কমিশনের যিনি চেয়ারম্যান ওনার নাম, ফার্স্ট যে ফিনান্স কমিশন কবে কনস্টিটিউট হয়েছে, বিভিন্ন পাওয়ার্স, ঠিক আছে। এই ফিনান্স কমিশনের ব্যাপারে পড়তে হবে। এসটি/এসসি কমিশনের ব্যাপারেও পড়তে হবে। তারপর তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ব্যাপারেও তোমরা পড়ে নিও, ঠিক আছে। ন্যাশনাল কমিশন ফর এসটি/এসসি, ঠিক আছে। ওনাদের কম্পোজিশন, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস। আর রিমুভাল অফ কনস্টিটিউশনাল বডিজ মানে মানে ওনাদের যে এই কনস্টিটিউশনাল বডিগুলোতে মানে যেনারা অ্যাপয়েন্ট হবেন ওদেরকে রিমুভাল বা ওদেরকে অ্যাপয়েন্ট করতে গেলে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট প্রসিজারটা, এগুলো সব তোমাদের কিন্তু মনে রাখতে হবে। বাস এগুলো পড়লেই হবে, ইন্ডিয়ান পলিটি থেকে আর কিছু না পড়লেও তোমাদের হবে, ঠিক আছে। ভালো করে পড়তে হবে, কারণ এখন কোশ্চেন পেপার কিন্তু টাফ হচ্ছে। স্টুডেন্টসরা কিন্তু দিন দিন কিন্তু ওদের এবিলিটি বাড়িয়ে দিচ্ছে, তার জন্য কিন্তু কোশ্চেন পেপার টাফ করেও দেখা যাচ্ছে কাট অফ কিন্তু হাই যাচ্ছে। তাই নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে তোমাদের। তোমরা আমাদের প্লেলিস্ট দেখে নাও ইন্ডিয়ার পলিটির, বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা যোগাযোগ করে নিতে পারো। ওই পলিটির নোটস সমস্ত পরীক্ষার ফুল নোটসের সাথেই দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী দিনে আমরা জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি সব কিছু টপিকগুলো টপিক ওয়াইজ ব্রেকডাউন করে আমরা তোমাদের বলে দেবো যে এক মাসে কি কি সাবজেক্ট তোমরা কুইকলি রিভিশন দিয়ে যেতে পারো, যাতে পরীক্ষায় যাতে কমন পড়ে, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। যারা এই দুটো পরীক্ষার জন্য বা বিভিন্ন আপকামিং এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছে সবাই যাতে দেখে নিতে পারে কি স্ট্র্যাটেজি ওয়াইজ ওদের ফলো করে ওদের পড়তে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও, ঠিক আছে। আর তোমরা যদি বিভিন্ন আপকামিং এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, JRBT2, RPF, সফটওয়্যার, TRLM, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল সমস্ত আপকামিং পরীক্ষা, লিখিত পরীক্ষা বা ভাইভার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইন উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।